গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ছানার পুডিং। ছানার পুডিং বানানো খুবই সহজ, আর এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। ছানার পুডিং বানাবার জন্য আজকে আমি নিয়েছি 250 গ্রাম ছানা, 3টে ডিম এবং একটা মিল্কমেড। পরিমাণ মতো মিল্কমেড ইউজ করব। প্রথমে দেখুন ডিমগুলো আলাদা করে ভেঙে একটা ব্লেন্ডার জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি মিল্কমেড। এখানে 2 থেকে 3 চামচ মতো মিল্কমেড দিয়েছি। মিল্কমেড যদি না থাকে তাহলে চিনিও ইউজ করতে পারেন। ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নেব। এরপরে ওই একই ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছানাগুলো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া ডিম এবং 1 চামচ ভ্যানিলা এসেন্স। এগুলো একসাথে বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। তারপরে দেখুন ক্যারামেল বানাবার জন্য মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি আর হাফ কাপ মতো জল। জলটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন ক্যারামেল বানিয়ে নিলাম। খুব বেশি গাঢ় বানাবো না। এবার যে পাত্রে আমি পুডিংটা বানাবো সেই পাত্রের মধ্যে ক্যারামেলগুলো দিয়ে দেব। তারপরে হাই ফ্লেমে এটা কড়া বসিয়ে, একটু বড় ধরনের কড়া বসিয়ে কড়ার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ক্যারামেল দেওয়া পাত্রটার মধ্যে ছানা এবং ডিমের মিক্সচারটা ঢেলে দেব। তারপরে দেখুন ফয়েল পেপার দিয়ে বেশ ভালোভাবে মুখটা আটকে দিচ্ছি। পাত্রটার মুখটা এমনভাবে আটকাতে হবে যাতে করে ভিতরে কোনো জল ঢুকতে না পারে। বেশ ভালোভাবে আটকানো হয়ে গেছে। এবার স্ট্যান্ডের উপরে পাত্রটা বসিয়ে দেব। জলটা এমনভাবে দিতে হবে যেন পাত্রটার 3 ভাগের 1 ভাগ মতো ডুবে থাকে। তারপরে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পরে কড়ার ঢাকনাটা তুলে নেব, দেখব ছানার পুডিংটা সেট হয়েছে কিনা। দেখুন ছানার পুডিংটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। একটা স্টিক ফুটিয়ে আমি দেখিয়ে নিলাম। তারপরে ছানার পুডিংটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন দেখে বোঝা যাচ্ছে কতটা পারফেক্টভাবে পুডিংটা তৈরি হয়ে গেছে। এবার একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখে বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। তাহলে বন্ধুরা, সামনে এই ঈদের সময় এই ছানার পুডিংটা কিন্তু আপনারা বাড়িতে সহজে বানিয়ে ফেলতে পারেন। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি, মুখে দিলেই মিলিয়ে যায়। তাহলে বন্ধুরা, আমার এই ছানার পুডিংটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওতে একটা লাইক করবেন। আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।